صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد। এবারে আপনাদের সম্মুখে এই জলসার প্রধান অতিথি যিনি ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মহিদ সাহেব হাকিমপুর, তিনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তার অমূল্য বক্তব্য আপনারা সকলে শ্রবণ করেন। তিনি হাদিস ও কোরআন থেকে অমূল্য বক্তব্য রাখবেন আপনাদের সম্মুখে। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মহিদ সাহেব হাকিমপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার শব্দ বলতে আপত্তি আছে কারো? আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। কথাটার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে। আল্লাহর উপরে বড় আর কেউ আছে? বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবাই আমার আল্লাহর কাছে কমজোরি কিনা? সবাই আমার আল্লাহর কাছে কমজোরি। যিনি হলেন সব শক্তির ভিতরে ঊর্ধ্বে। আমরা পবিত্র মাহফিল থেকে তার নামের আওয়াজ একটু উচ্চরবে তুলব। এজন্য সকলে গলা ছেড়ে আর একটা বার উচ্চরবে একটু বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না তোর সঙ্গে কেহ কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একমত। নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে আমরা লাভবান হব।
কিন্তু আমি ঘুরিয়ে যদি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কি লাভ হবে তাই দরুদ শরীফ পড়ব, আমি আপনাদের সঙ্গে একমত, দরুদ শরীফ পড়লে আমরা লাভবান হব। কিন্তু ঘুরিয়ে যদি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কি লাভ পাবো তাই দরুদ শরীফ পড়ব, এ বিষয়ে আমরা অনেকে অনাকিফল, অনবগত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক তিরমিজি শরীফের হাদিসটা একটি হাদিস, দরুদ শরীফ পড়লে কি লাভ হবে আমি আপনাদের কাছে রাখবো। আল্লাহর পাক কালাম কোরআনে মজিদের 22 পারা সূরা আহজাব থেকে একটি আয়াত আপনাদের কাছে রাখবো। কোরআনের আয়াত শুনতে কারো আপত্তি আছে? জি না। তাহলে নবীজির জবানে হাদিস শরীফ শুনতেও কারো আপত্তি আছে? জি না। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম হলো তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব, তার নাম ফতোয়া মুহিত। শরীয়তের ফতোয়ার কিতাব, তার নাম ফতোয়া শামী। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া জামে সাগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছে, কোরআনের কোনো একটা কথা কোনো মানুষ মানতে যদি আপত্তি দর্শায়, কোরআনের কোনো একটা কথা কোনো মানুষ মানতে যদি অস্বীকার করে, এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক সহিহ হাদিসের কিতাবে যত হাদিস লিপিবদ্ধ হয়ে আছে, কারো বা নাম বুখারী শরীফ, কারো বা নাম মুসলিম শরীফ, কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজাহ, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম মুয়াত্তা মালিক, কারো বা নাম মিশকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা নাম আল মুস্তাদরাক, কারো বা নাম আত-তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে আমার নবীজির জবানি, কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। সুবহানাল্লাহ। কতটা বললাম? 3 লক্ষাধিকের উপরে লেখকেরা প্রিয় নবীর জবানে মোবারক তাদের কিতাবে লিপিবদ্ধ করে আমাদের কল্যাণের জন্য সমাজের মানুষের কাছে তহফা স্বরূপ উপঢৌকন দিয়েছেন। সমস্ত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, এই সহিহ হাদিসের কিতাবে 3 লক্ষাধিকের উপরে যত হাদিস লিপিবদ্ধ আছে, কোন একটা হাদিস মানতে কোনো ব্যক্তি যদি আপত্তি দর্শায়, অস্বীকার প্রকাশ করে, ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটির সঙ্গে সঙ্গে কাফের হিসাবে বিবেচিত হবে। তাহলে কোরআনের কথা বিশ্বাস করলে সেই লোকটি হবে ঈমানদার, কোরআনের কথা অবিশ্বাস করলে সেই লোকটি হবে কাফের। নবীজির জবানে হাদিসের কথা বিশ্বাস করলে সেই লোকটি হবে ঈমানদার, যে লোকটি নবীজির জবানে হাদিস বিশ্বাস করবে না সে লোকটি হবে কাফের। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, কোরআন হাদিসের কথা বিশ্বাস না করলে কাফের হতে হবে, তাহলে কোরআনের 2য় পারা, নাম হলো তার সূরা বাকারা। সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ পাক তথ্য দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু আকাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। সকলে বলি একটু আমিন। আমিন। আল্লাহ কোরআনের 2য় পারা সূরা বাকারায় তথ্য কোট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমি আল্লাহ আমাকে স্রষ্টা বলে বিশ্বাস করলো না, আমাকে প্রভু বলে মান্যতা দিল না। পৃথিবীতে কিছু দলমত পথের মানুষ আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। যারা বলে প্রভু নাই, স্রষ্টা নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, আল্লাহ টাল্লাহ কিচ্ছু নাই। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমরা কি সব ওই দলের লোক? তাহলে স্রষ্টা আছে আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ কোরআন পাকে জানাচ্ছেন, কুল সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানা আকিবা। খুব সংক্ষেপ করে বলি, তবে এই নিচু জায়গা থাকার কারণে আপনারা সব উঁচু জায়গায় বসেছেন, একটু কাছাকাছি বসলে 2-4 কথা বলতে সুবিধা হতো, আপনাদের শুনতেও সুবিধা হতো। তিরমিজি শরীফের হাদিস, নবীজি জানিয়েছেন, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের যত কাছাকাছি যে বসা যাবে
আল্লাহ খুশি হয়ে জীবনের সগীরা গোনা তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ রাখবো, আপনারা যখন এসে গেছেন একটু বক্তার কাছের দিকে চলে আসেন। তাহলে কাছের কাছে আসলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর তিরমিজি শরীফের হাদিসে আরো একটি তথ্য এসেছে, সেটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, বক্তা শ্রোতা যেখানে কথার বিনিময় করেন, বক্তা এবং শ্রোতা যেখানে কথার বিনিময় করেন, একে অপরের কথার প্রতি উত্তর দেন, আল্লাহ খুশি হয়ে যে সেখানে রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ আনতে, জোহরের নামাজ আনতে, আসরের নামাজ আনতে, মাগরিবের নামাজ আনতে মাঝে মাঝে সাহাবীদের আপনাদের মতো এইরকম সামনে বসিয়ে নিয়ে ওয়াজ করতেন, বক্তৃতা করতেন। নবীজি 10 বছর মদিনায় ওয়াজ করেছেন, মক্কা মুকাররমায় ওয়াজ করেছেন। বর্তমান যুগে কিছু দলমত পথের মানুষ তারা বলে অজনসিয়ত দিতে হবে না, মিলাদ মাহফিল দিয়ে কোনো লাভ নাই। আছে না কিছু লোক তারা বলে, আমি বলবো ওদের কানটা ধরে নিয়ে একটু মক্কা শরীফে যেতে, কানটা ধরে নিয়ে একটু মদিনা শরীফে যেতে। আল্লাহ পাক আপনাদের নেক ও খাস ও দোয়ার বাবার কথে অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। কম বেশি 86 দিনের মতো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাতৃভূমি মিত্রভূমির দেশে আল্লাহ পাক অধমকে হাঁটার চলার সুযোগ দিয়েছেন। আমি বাস্তব চোখে দেখেছি, মক্কা মুকাররমায় সব থেকে দামি জায়গা যেটি, জায়গাটির নাম হলো মাতাব। কি নাম বললাম? জায়গাটির নাম হলো মাতাব। হাজিরা যেখানে ঘুরিয়ে তওয়াব করে, এই তওয়াবের জায়গাটাকে বলা হয় মাতাব। যেখানে 4 কোণা বিশিষ্ট একটি ঘর আছে, যে ঘরটিকে বলা হয় কাবা বাইতুল্লাহ শরীফ, যেটি 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু, 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই রকম। আমরা ঘর বাঁধি দেখবেন 10 ফুট উঁচু, 11 ফুট লম্বা, 12 ফুট আড়, কি 12 ফুট লম্বা, 11 ফুট আড়, 10 ফুট উঁচু। আমাদের ঘরের মেকার কিন্তু সব একরকম হয় না, 14 ফুট লম্বা, 12 ফুট আড়, 9 ফুট উঁচু, এরকম হয়। কিন্তু এই ঘরটা যেমন উঁচু তেমন আড় তেমন লম্বা, সব দিকে সমান। এই ঘরটায় একটা দরজা আছে আমাদের পূর্ব দিকে, আর কোনো দিকে নাই। আমাদের পূর্ব দিকে একটা দরজা আছে, এই দরজাটি আল্লাহ পাক আমাদের পূর্ব দিকে রেখেছেন। সেটা হলো কাবা ঘরের দরজা, যে দরজায় 186 কেজি সোনা লাগানো রয়েছে। সুবহানাল্লাহ। কতটা বললাম? 186 কেজি সোনা দরজার গায়ে লাগানো রয়েছে। আজ পর্যন্ত কোনো চোরের বাবার ক্ষমতা হয়নি অন্তত তার থেকে দূরতি ছিঁড়ে নিয়ে আসা। প্রতিদিন দরজার গায়ে মানুষ হাত লাগাচ্ছে, প্রতিদিন দরজার গায়ে হাত দিয়ে দিয়ে কলিজা ঠান্ডা করছে, কিন্তু সোনা কেটে নিয়ে আসার চিন্তা ভাবনা কেউ নেয়নি। কারণ মক্কা শরীফ এমন একটি জায়গা, সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এখানে মানুষ গেলে মন এত নরম হয়ে যায়, চুরিদারি ডাকাতি করার চিন্তা ভাবনা কারো মনের ভিতরে থাকে না। জোরে বলে একটু সুবহানাল্লাহ। মানুষের পকেটের পয়সা কড়িগুলো পর্যন্ত খাবার চা তলে পড়ে যাচ্ছে, ওইভাবে পড়ে থাকে। মানুষ পা দিয়ে দবিয়ে যাচ্ছে, কেউ তুলে নেয় না। যাই হোক, এই কাবা শরীফের চাতোয়ালটা আমি কয়েকদিন পায়ে হেঁটে হেঁটে দেখেছি। আমার পায়ের ধাপে 730 ধাপের রাস্তা, 730 ধাপ ঘুরিয়ে আসলে যতটা পথ ঘোরা যায় এক জায়গা থেকে হাঁটলে, এই কাবা শরীফের চাতোয়ালটা ততটা জায়গা। এর মাঝখানে রয়েছে কাবা বাইতুল্লাহ শরীফ, 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু ঘর। এই ঘরের দক্ষিণ পূর্ব কর্নারে ঠিক আমার দাড়ি সমান উঁচু জায়গায় একটা পাথর সেট করা রয়েছে, ঠিক আমার এই দাড়ি সমান উঁচু জায়গায়। আল্লাহ পাক অধমকে 13টি বার সেই পাথরে হাত দুটো লাগানো, ঠোঁট দুটো লাগানোর সুযোগ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। পয়গম্বর বলছেন কিয়ামত অবধি এই পাথরের কাজ হবে আমার উম্মতদের পাপ টেনে নিয়ে মোচন করে বেগনা করে ঘরে পাঠানো। পাথরটির পূর্ব নাম ছিল হাজরে আবিয়াজ। আরবিতে হাজারুন শব্দের বাংলা অর্থ হলো পাথর, আবিয়াজুন শব্দের বাংলা অর্থ হলো সাদা।
পাথরটি আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন এর রং ছিল সাদা। এই সাদা পাথর পয়গম্বর মক্কার মানুষদের সঙ্গে করে ধরে নিয়ে, লম্বা ঘটনা, অতদিকে আলোচনা করতে পারবো না, খুব সংক্ষেপ কিছু তথ্য দেব। মক্কার মানুষদের সঙ্গে করে নিয়ে পয়গম্বর এই পাথরটা দেওয়ালের গায়ে সেট করে দিয়েছিলেন। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। পাথরটা ছিল সেই যুগে সাদা, মানুষের পাপ টানতে 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 এখন কালো বর্ণ ধারণ করেছে। নবীজি তাই বললেন এই পাথরটা একদিন কালো হবে অদূর ভবিষ্যতে, এই জন্য আমি নামটা হাজরে আবিয়াজ পরিবর্তন করে হাজরে আসওয়াদ নাম করে দিয়ে গেলাম। কারণ ভবিষ্যতে যখন মানুষ দেখবে কালো আর মানুষ বলবে পাথরের রং সাদা, মানুষ বলবে মোহাম্মদের একটা কথা মিথ্যা। কারণ মোহাম্মদ বলছে পাথর সাদা, কিন্তু পাথর দেখছি কালো, তাহলে কালো পাথর মোহাম্মদ সাদা বলে গেল ১৫০০ বছর আগে। এই জন্য মোহাম্মদের কথা মিথ্যে হিসাবে প্রমাণ হলো, নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি ১৫০০ বছর আগে বললেন এই পাথরটা বর্তমানে সাদা কিন্তু ভবিষ্যতে হবে কালো। এই জন্য আমি কালো নামকরণ করে দিয়ে গেলাম, যাতে আমার কথা কিয়ামত পর্যন্ত মিথ্যা কেউ প্রমাণ করতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান আল্লাহ পাক অধমকে ১৩টা বার ওই পাথরে ঠোঁট লাগানোর সুযোগ দিয়েছিলেন। আমি এই জন্য তথ্য দিচ্ছি, পাথরটার রং এখন সাদা আর নাই, পাথরটার রং একটু কালো বরণ ধারণ করেছে। মাটির সরা দেখেছেন? মাটির সরাটা যেমন দেখতে, ঠিক এইরকম গোল ম্যাকার করা দেওয়ালের গায়ে লাগানো আছে। এর ভিতরে মানুষ মাথা ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়ালের ভিতরে চুম্বন দেয়। যারা চুম্বন দিতে না পারে সরাসরি দূরে দাঁড়িয়ে দোকানে হাত উঁচু করে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার অলিল্লাহিল হামদ। দূরে দাঁড়িয়ে হাত দুটো উঁচু করে এরা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার অলিল্লাহিল হামদ। হাত দুটো একটু ঠোঁটে লাগালেই পাথরে চুম্বন দেওয়ার মর্যাদা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছের কাছে গেলে ঠোঁট লাগালে যে মর্যাদা, দূরে দাঁড়িয়ে হাত দুটো পাথরের দিকে লক্ষ্য করে এই বক্তব্য রাখলে সেও ততটা মর্যাদা পাবে। কারণ চম্বকের যেমন কানেকশন, চম্বকের পাশে লোহা ধরলে চম্বক যেমন লোহাটা টেনে নেয়, ক্যাট করে টেনে নেয়, ওই রকম পাথরের কানেকশন দিয়েছেন আল্লাহ। দূরে দাঁড়িয়ে হাত উঁচু করো, তোমার হাতের কানেকশন আল্লাহ পাথরের সঙ্গে অ্যাকশন করে দিয়ে জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে বেগনা মাসুম করে তোমাকে ঘরে ফেরার সুযোগ দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি হলো মক্কা মুকাররমা, যেখানে সব থেকে দামি একটি ইবাদতের ঘর আছে। আর মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীজি বর্তমানে যেখানে কবরস্থ হয়ে আছে, এখানে বিশ্ব মুসলিমেরা এই জন্য যায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, যে লোকটি ৪০টি দিন রাতের বেলা যখন শয়নসজ্জায় শয়ন করে, অজু করে, পবিত্রতা অবলম্বন করে, ডান কাঁধে কাঁধ হয়ে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী, স্বপ্ন যোগে তার সঙ্গে দিদার নসিব করি। জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা না মরা? জিন্দা। কিছু দলমত পথের মানুষ আছে পৃথিবীতে, তারা নবীজিকে মরা পচা হিসাবে আখ্যায়িত করেছে। তারা বলে আমরা যেমন মানুষ, মুহাম্মদও তেমন মানুষ, আমরা মরে গেলে ২০০ মাসের ভিতরে পচে গেলে যেমন মাটির সঙ্গে মিশে যায়, মুহাম্মদও পচে গেলে মাটির সঙ্গে মিশে গেছে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তারা তাদের আকীদায় বিশ্বাস করে পচে গেলে নবী মাটির সঙ্গে মিশে গেছে। আমরা কিন্তু আমাদের আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ, আমরা নবীর একটি হাদিসের উপরে আমল করি। সেটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আমবিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করে দিয়েছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া,
নবী রসুল যারা মরণের পরে মাটির সঙ্গে কবরস্থ হয়ে গেছে, এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয়, পয়গম্বর বলছেন ফানাবি আল্লাহ হাইয়ুন ইয়ারযাকু, আমি মোহাম্মদ শুধু একা নই, আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর কবরস্থ আছে সব পয়গম্বররা কবরে হাইয়ুন, তারা জিন্দা অবস্থায় রয়েছে। ওয়াইয়ারযাকু এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি